আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, একটি অতি আনন্দ এবং খুব মনের ভিতর থেকে কথাগুলো বলছি যে দীর্ঘ 54 বছর পরে বাংলাদেশে যে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। বাংলাদেশ ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে সকল মুসলমানদের কাঙ্ক্ষিত আশার ফল ফুটল। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন লালিত যে প্রোগ্রাম হলো বাংলাদেশ ইসলামী আন্দোলনের এক সম্মেলনে, যে ইসলামী দলের যে একটি মিলন মেলা ঘটেছে, এটা আসলে একটা নতুন বাংলাদেশ ইসলামের গতিকে অনেক বেগবান করার স্বপ্ন বাস্তবায়ন পথে এগিয়ে গেল। তাই দর্শকবৃন্দ, আমরা এই অপেক্ষা ছিলাম যে বাংলাদেশ একটি এক মঞ্চে একসাথে সকল মুসলমানের চাওয়া ছিল সবাই এক হোক, দেশকে এগিয়ে নিয়ে যাক, ইসলামের ছায়াতলে আসুক। সেই বাস্তবায়ন হওয়াতে আজকে 18 কোটি মানুষের ভিতরে যে স্বপ্ন লালিত ছিল, সেটা বাস্তবায়ন হওয়াকে আসলে খুশি এবং সুসংবাদ বলে মনে হচ্ছে। আশার আলো দেখতে পাচ্ছে মানুষ বারবার বলতো, কবে কখন, কেন হুজুররা, কেন ইসলাম দল এক হচ্ছে না, আমরা কি করব? সাধারণ মানুষের প্রশ্ন ছিল, কোথায় যাব? মানুষ বাধ্য হয়ে হয় তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করত। এখন সুযোগ এসেছে এই ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিয়ে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে উঠবে। বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলাম আন্দোলন, খেলাফত মজলিস সহ হেফাজত ইসলাম সহ যে সকল প্রগতিশীল এবং দেশকে একটি সুন্দর অবস্থায় নিয়ে যেতে চায়, সেই সকল উদ্দেশ্য এবং তারুণ্য নির্ভর দল সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়, অবশ্যই বিশ্বের দরবারে বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসেবে রূপ লাভ করবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই আমরা দেখতে পাবো ভবিষ্যতে, আশা করা যায়। সেই জাতীয় আসন্ন সংসদে অবশ্যই আমরা সৎ ব্যক্তিকে ভোট দিয়ে একটি সুন্দর ইনসাফভিত্তিক সমাজ কায়েম হোক, এটাই আমরা আশা করছি। এই দেশে যেন না থাকে হানাহানি, মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, রাহাজানি, অপহরণ। শুধু টাকার নেশায় প্রতিদিন টিভির মনিটরে এবং পত্রিকার পাতায় শুধু অপহরণ, ছিনতাই, ধর্ষণ, রাহাজানি এবং চাঁদাবাজি। কেন? এই জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? এই জন্য কি আমাদের সোনার বাংলাদেশ? অবশ্যই না। তাই সকলের উচিত দল মত নির্বিশেষে এই অপহরণকারী, সন্ত্রাস, চাঁদাবাজকে ঘৃণা করা। কারণ এরা কোনো দলের নয়, যে দলেরই হোক, এরা দলকে ডুবাচ্ছে। এর দলের দিকে না তাকিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু বিশ্বের কাছে প্রতিমন হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলের লোকেরা আসলেই দুর্নীতি করে না। এটা হতে পারে না। এটা মুসলিম সভ্যতার বাংলাদেশ প্রায় 95% মুসলমানের দেশ। এই দেশকে আর বিশ্বের দরবারে ছোটো খাটো হয়ে প্রতিপন্ন করার সুযোগ নাই। তাই আসুন আমরা সবাই মিলে এই দুর্বর্তনকে না করি, এই চাঁদাবাজকে না বলি, এই সন্ত্রাসীকে না বলি। এদের কোনো দল নাই। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে ইসলাম বড়। আসুন এই মন্ত্রের দিকে আমরা সব এগিয়ে যাই। অবশ্যই আল্লাহর রহমতে আমাদের দেশ বিশ্বের কাছে একটি সুন্দর সেরা দেশ হিসাবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ।